আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা গুছিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু লাগিয়ে নেব। সকাল সকাল মেয়েদের পড়াতে চলে আসবেন স্যার। দেখুন স্যার চলেও এসছেন, মেয়েরা পড়তে বসে গেছে। এই যে সকাল সকাল মেয়েরা পড়ছে, স্যার এসছেন, আর্টসের স্যার। এদিকে ভাবি সকালের ব্রেকফাস্টের জন্য রুটি আলু ভাজা একটু লাল চাও করেছে, আমরা সবাই খেয়ে নিলাম একসঙ্গে। মেজো ভাই বাজারের জন্য রওনা দিল, দেখা যাক সকাল সকাল কি বাজার পাই। মা বললো আজকে একটু কাঁচকলার সবজি নিয়ে আসতে, ভাই সেই সঙ্গে আরও অনেক কিছুই নিয়ে আসবে। কি কি আনে দেখা যাক, ভাই ওর ইচ্ছা মতোই বাজার করে, তবে সকলের পছন্দ জানা। বাজারটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। আমি আবার বলছি পাঁচমেশালি মাছ পেলে নিয়ে আসবে, ওটা আমার খুব ভালো লাগে। দেখেন ঝাঁঝা রোদ, প্রচণ্ড গরম পড়ছে। আমাদের বাড়িতে আমার মিস্ত্রি কাজও করছে, বাড়ির উঠোনের সামনের অংশ কিছুটা পাকা করে নিচ্ছে। এই যে বাড়ির সামনে কাজ চলছে। ভাইপো চলে এসছে, পড়ে চলে এসো। হেঁটে হেঁটে বাড়ি আসছো, ছাতা নিয়ে যেতে হয়। এই যে আমাদের গোলু মোলু স্কুলে যাচ্ছ, সাবধানে যেও, মনে আসতে চালাবি সাইকেল। আমার বড় ভাইও অফিসের দিকে রওনা দিচ্ছে। এদিকে ভাই বাজার করে বাড়ি এসছে, মা ব্যাগ থেকে বাজারগুলো বার করছে। ভেন্ডি এনেছে, পাঁচমিশালি মাছ যেটা আমি পছন্দ করি বলছিলাম, সেটাও পেয়েছে আজকে। মাছগুলো খুবই জ্যান্ত আর সুন্দর। মাংস নিয়ে এসছে, ফলের মধ্যে এনেছে পেয়ারা শশা। দেখুন এদিকে ভাবি ছোট মাছগুলো হাতে মেখে চচ্চড়ি করছে। এই হাতে মাখা চচ্চড়ি খেতে খুব টেস্টি হয়। মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এবার মাংসের জন্য পাতিলে তেল দিয়ে মিনিমাম মাংসের জন্য যে মশলাগুলো লাগে সেইগুলোই ভাবি ইউজ করেছে। গরমে বেশি মশলাপাতি না দিয়ে হালকা পাতলা রান্না করেছে। মাংসটা আলু দিয়ে ঝোল করবে, সেই আলুগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছি। মাংসটা কষে নিচ্ছে। মাংস রান্না হয়ে গেলে কাঁচকলাটাও রান্না করে নেবে। এই দেখুন ভাবি কাঁচকলাটাও চাপিয়ে দিয়েছে। তো রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়ার দিকে যাবো। বাড়িতে পুকুরে যে ছোটো চারাপোনা মাছগুলো হয় সেইগুলো দিয়ে কাঁচকলার পাতলা ঝোল করেছে। খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি। ছোটো মাছ দিয়ে আব্বা বোন আমার মেয়ে নিজে ভাই সবাই একসঙ্গে খেতে বসেছে। ছোটো ভাই আব্বাকে তুলে দিচ্ছে, নিজে একটু নিচ্ছে। দেখুন বন্ধুরা, বলছিলাম যে মাছটা সবারই খুবই পছন্দ হয়েছে। মাছগুলো খুবই জ্যান্ত ছিল। এই যে কাঁচকলার পাতলা ঝোল, গরমে তরকারি সবাই খেতে বসে গেছে। মাংস হলে তো আমার বাচ্চাদের কোনো কথাই নেই, সবাই খেতে বসে গেছে। আমার ভাইপোর মুখটা দেখুন, কত সুন্দর হাসি হাসি মুখ। মাংস হলে কোনো কথাই নেই ওদের। আমার ছোটো ভাই তো ছোটো মাছ দিয়েই খাচ্ছে। মেয়ে বারবার বলছে আমাকে মাংস দিয়ে দাও, আমি অন্য কিছু নেবো না, তবু জোর করে একটু ছোটো মাছের ঝোল দিলাম। মেয়েকে জিজ্ঞাসা করলাম ওটা কী মাছ, চিনতে পেরেছে কিনা। ও চিনতে পেরেছে। ভাইপো দেখুন কোনো কিছুই নেবে না, কোনো সবজি খাবে না, মাছ খাবে না, মাংস হলে কোনো কিছুর দিকে তাকাবেই না। এদিকে ছোটো ভাই মাংস খাবে না, ও আবার ছোটো মাছটাও নিল, আবার কাঁচকলার সবজিটাও নিচ্ছে। ও মাসে 1-2 দিন মাংস খায়, মাংসটা কমই খায়। ও বলছে খুবই ভালো হয়েছে রান্নাগুলো। আমার মেয়েকে বললাম কী মাছ খাচ্ছিস, মেয়ে বললো ঠিক চিনতে পেরেছি, কই মাছ, ছোট ছোট কই মাছ। আমার মেয়েকে বলছি কই মাছে প্রচণ্ড কাঁটা থাকে, একটু সাবধানে বেছে বেছে খেতে। দেখুন ও ঠিকঠাক মতোই খাচ্ছে। পরে একটু মাংসও নিয়েছি। এদিকে আমার মেজো ভাইও খেতে বসেছে। ও বলছে ছোটো মাছের চচ্চড়িটা আজকে খুবই টেস্টি হয়েছে, পুরো ভাতটা ছোটো মাছ দিয়েই খাবে, অন্য কোনো সবজি নেবে না। তো ভালো থাকবেন, পাশে থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ।